3 থেকে 4 হাজার মানুষ সমাগম। নমস্কার, নিউজ 5 মিনিটে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাজারিছড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্র। তো আগামীকাল এই জায়গাতে অনেক বড় শোভাযাত্রা হতে চলেছে এবং আগামী শনিবার শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্ম মহামহোৎসব এখানে পালন করা হবে এবং অনেক বিরাটভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে আয়োজন করা হয়েছে, বিরাট প্যান্ডেল বানানো হয়েছে, এখানে কাজ চলছে। তো এখানে কমিটির সদস্যরা রয়েছেন, ওনাদের কাছ থেকে কিছু তথ্য জেনে নেব কি প্রোগ্রাম রয়েছে। নমস্কার সবাইকে, জয়গুরু বাজাইচর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পক্ষ থেকে। তো আমাদের বাজাইচর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে আগামীকাল তথা 16ই ফেব্রুয়ারি শুক্রবার শ্রী শ্রী ঠাকুরের 134তম জন্ম মহোৎসব আমাদের এখানে উদযাপিত হচ্ছে। তো আগামীকাল শুক্রবার দুপুর 2 ঘটিকায় উৎসব উদ্বোধন হবে এবং মাতৃ সম্মেলন। তারপর বিকাল 3 ঘটিকায় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমরা এক বিশাল শোভাযাত্রা বের করব। যে শোভাযাত্রায় আমাদের বর্তমান যে অনুমান 3 থেকে 4 হাজার মানুষ সমাগম হবে এবং তারপর সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার পর সন্ধ্যা 7 ঘটিকা থেকে কলকাতা থেকে আগত বিশিষ্ট বাউল, ওনার মাধ্যমে আমরা বাউল গান শুনতে পাবো। 7টা থেকে 10টা অবধি বাউল গানের আসর হবে। 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7 ঘটিকা থেকে বাউল গান এবং বিকাল 3 ঘটিকায় ঠাকুরকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বার করব, যেটাতে প্রায় 3-4 হাজার মানুষের উপস্থিত থাকার সম্ভাবনা। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, এই শোভাযাত্রায় সব যাতে আমরা প্রত্যেক সনাতন ধর্মী মানুষ যাতে, শুধু গুরুভাইরা না, সনাতন ধর্মের প্রত্যেক মানুষকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি বাজাইচর সৎসঙ্গ মন্দিরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ করছি। এই যে কার্যক্রম আপনি বললেন এটা শুক্রবার দিন, তো শনিবার দিনে কি কি কার্যক্রম রয়েছে? তো শনিবারের দিন যেটা রয়েছে, আমাদের বুড়ে শ্রী শ্রী ঠাকুরের বেদ মঙ্গলিক নহবত এবং আমাদের মর্নিং প্রার্থনা, তারপর ঠাকুরের সদ্গ্রন্থাদি পাঠ, তারপর ঠাকুরের বাল্যভোগ হবে। সকাল 10টা থেকে 11:30 অবধি শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠিত হবে এবং 12টা থেকে আবারও কলকাতার অন্য এক শিল্পীর দ্বারা শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্তন। 12টা থেকে বিকাল 3টা, 3:30 অবধি শিল্পী হলেন আমাদের সুবর্ণাশীল। উনি আগেও আমাদের সৎসঙ্গ মন্দিরে প্রোগ্রাম করেছেন। 12টা থেকে 3:30 অবধি ওনার লীলা কীর্তন চলবে এবং দুপুর 12টা থেকে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এখানে প্রায় 6 থেকে 7 হাজার মানুষের আনন্দবাজারের ব্যবস্থা আছে। তো অত্র এলাকার প্রত্যেক ধর্মপ্রাণ হিন্দু মানুষদেরকে এই অনুষ্ঠানে এসে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি সৎসঙ্গ উপাসনা কেন্দ্র বাজাইচড়া এবং এবারে উৎসব কমিটির প্রেসিডেন্ট আমাদের অনুপ দে ওনার পক্ষ থেকে এবং এই সমস্ত উৎসবের যিনি প্রধান পৃষ্ঠপোষক পাতারকান্দি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের পক্ষ থেকেও আমি সবাইকে এই আনন্দবাজারের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এবং এই 2 দিনব্যাপী অনুষ্ঠানে সবাই যাতে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন তার জন্য আমি বিনম্রভাবে আমন্ত্রণ রাখছি। জয়গুরু। তো যেহেতু আমরা জানতে পারলাম আগামী শুক্রবার এবং শনিবার দিন কি কি কার্যক্রম রয়েছে, তো এখানে আরও আছেন কমিটির সদস্যরা। আপনার নাম? শ্রী অনুপ দে। আপনার? গুণময় নাগ। খুবই সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে। প্রত্যেক বছরই জন্ম মহোৎসব এখানে এই বিরাটভাবে এখানে সুন্দরভাবে আয়োজন করা হয়। তো এবারে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি নতুন রাস্তা বানানো হয়েছে, যেটা মাকুন্দা রোড, বাজারিছড়া মাকুন্দা রোডে পড়ে। মাকুন্দা রোডে ঢোকার পরেই ডান দিকে, ঠিক ডান দিকে। তো আমরা দেখতে পারলাম যে এখানে বিরাটভাবে যে আয়োজন করা হচ্ছে আগামীকাল এবং পরশুদিন কি কি কার্যক্রম থাকবে সব কিছু আপনারা নিউজ 5 মিনিটের মাধ্যমে দেখতে পারবেন। সাথে থাকুন। তো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।